আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আপনার ভাইয়া এবং বাচ্চাদের জন্য আমি সন্ধ্যার দিকে কিছু না কিছু করি। তো আজকে আমি এই বুটগুলো বাগার দিব, তো আপনারা দেখতে থাকুন। তো আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। আসলে বাচ্চারা সন্ধ্যার দিকে খেলাধুলা করে, ভাইও একটু নামাজ টামাজ করে একটু হাঁটাহাঁটি করে, তখন একটু খিদা লাগে, এই জন্য আর কি বসাই দিব। এই যে আমি সাথে একটা আলু কষাই নিছি, কারণ আলুটা দিলে ভালো লাগে, এই জন্য। আসলে বুট বাগারটার ভিতরে হালকা মশলা দিতে হয়, বেশি মশলা দিলে মজা হয় না। এই তোমাকে কিছু হেল্প করা লাগবো? না শোনা, থ্যাংক ইউ। তুমি যে আসছো, এতটুকু কাজ আমি একাই করতে পারি। তুমি বলছো, এই জন্য আমি খুশি হয়েছি। ঠিক আছে, তুমি আমার এত খেয়াল রাখো। আসলে সত্যি এরকম স্বামী পাওয়া ভাগ্যের কথা, তাই না? যে স্ত্রীর পাশে সবসময় মানে সব ব্যাপারই করে। এতটুকু বোট বাগার দিতেছি, আমার হাজবেন্ড এসে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তোমার হেল্প লাগবো? আসলে এটা ভালোবাসা থেকে হয়, তাই না? এই যে হয়ে গেছে, অবশেষে আমার বোট বাগান হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এখন সবাইকে দিব। আসলে আমার বোট বাগান হয়ে গেছে। এই যে দেখুন, গরম গরম বোট বাগান। আসলে গরমের দিকে কিছু তৈরি করতে মানে অবস্থা খারাপ হয়ে যায়। কি ব্যাপার, মুড়ি লাগবে না এমনি খাবে? আচ্ছা ঠিক আছে। তো এই মূলত এই বুট বাগানটা আপনার ভাইয়া খুব পছন্দ করে, মাঝে মধ্যে আর কি বানাই দেই। আমি অবশ্যই সেই বলের ভিতরে খাবো। আসলে মেয়েরা যেভাবে খায় আর কি। তো আসুন, এটা মেয়ের জন্য, আসলে মেয়েটা মানে বেশি খায় না, এই জন্য অল্প। এই যে আপনাদের নাস্তা। ওকে, থ্যাংক ইউ। চলো আম্মা নাস্তা করি। চলো চলো, বসো বসো। দেখো তো কেমন মজা আছে, সেই মজা। এমনি নাও তো, একটা খেয়ে দেখো তো। দেখেন আমার মেয়েটা পাগলের মতন কি পড়ছে, আল্লাহ এই মেয়েটার কথা কি বলবো। আমি অবশেষে বলের ভিতরে খাওয়া শুরু করে দেই। আসলে বলছে খাই একটু চাপো তো, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, আপনারা খেয়ে দেখবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।